অংশরূপে সভাপতি গৃহীত হচ্ছে। এখন বিলের সিনেমাকে বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য উঠে নিচ্ছি। বিলের সিনেমাকে বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন না বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বেসরকারি ইউনিভার্সিটি বিল পাস ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, বিরোধীদের বিক্ষোভ, ওয়াকআউট, সরকারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। কি হলো, কেন হলো, সবটা জানাবো। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন মোদী সংবাদ অনলাইন। আজকের বিশেষ প্রতিবেদন। বেসরকারি ইউনিভার্সিটির 3টি বিল পাস ইস্যুতে শুক্রবার উত্তপ্ত হলো রাজ্য বিধানসভা। বিলগুলি প্রত্যাহার অথবা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে আরও গভীরভাবে বিচার বিশ্লেষণের দাবিতে এদিন কংগ্রেস এবং সিপিএম বিধায়করা একযোগে সরব হয়েছেন। তাতেও কোনো কাজ না হওয়ায় বিরোধী বিধায়করা ওয়েলে নেমে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। কিন্তু অধ্যক্ষ সভার কাজ চালিয়ে যেতে থাকলে বিরোধী বিধায়করা প্রতিবাদ জানিয়ে একযোগে ওয়াকআউট করেন। এরপর বিরোধীদের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই ধ্বনি ভোটে 3টি বিল পাশ হয়ে যায়। এই 3টি বিল হলো সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এলাইড স্কিল ইউনিভার্সিটি, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলের উপর আলোচনা করতে গিয়ে এদিন দফায় দফায় উত্তপ্ত হয় বিধানসভা। প্রথমে বিলগুলো নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বললেন, আমাদের রাজ্যে 3টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আসবে, খুবই ভালো কথা, কিন্তু যাদের নিয়ে আসা হচ্ছে তাদের যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং কি তাদের অভিজ্ঞতা রয়েছে এসব বিষয়ে কোনো খোঁজ খবর করা হবে না? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এখানে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিরোধী দলনেতা আরও বললেন, সায়েন্স টেকনোলজি নামে যে সংস্থাকে এখানে আনা হচ্ছে এটি উত্তরপ্রদেশে একটি অখ্যাত এলাকায় কনসালটেন্সি ফার্ম চালায়। আমাদের রাজ্যে এমন বহু সংস্থা আছে যারা বহির্রাজ্যে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে সাহায্য করে। এমনই একটি কনসালটেন্সি ফার্ম। একটি ইউনিভার্সিটি চালানোর মতো দক্ষতা, আর্থিক ক্ষমতা এসবের সাথে কোনো সম্পর্কই নেই। বিল পাশের জন্য কেন এত তাড়াহুড়ো? এর পেছনে বিশেষ কোনো স্বার্থ থাকার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কি বললেন তিনি, শুনুন। There is some vested interest. There are something, neither why they are so adamant and so prompt that even we have proposed, send it to the select committee, let the select committee examine all their potentiality. If they can prove, yes, they have that fidelity, they have that merit, that also assured will back the government. Even though they are not ready to adhere that our submission, so here it is proved. Something dal mein kuch kala hai. এখানেই শেষ নয়, সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি নিয়ে আরও মারাত্মক অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার অভিযোগ, এই সংস্থাটি যে ফোন নম্বর দিয়েছে তাতে ফোন করলে একটি প্লাইউডের দোকানে চলে যায়। এছাড়া অটল বিহারী বাজপেয়ী নামে যে ইউনিভার্সিটি রাজ্যে আনা হচ্ছে সরকারের দাবি সেটি নাকি সিকিমের। কিন্তু সুদীপ জিতেন বাবুদের অভিযোগ, ইন্টারনেট, গুগল, ইউজিসির ওয়েবসাইট ইত্যাদি ঘেটে এই ইউনিভার্সিটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সব থেকে মারাত্মক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে দেখা গেছে এটি মণিপুরের চূড়াচান্দের একটি সংস্থা, যে সংস্থাকে ইউজিসি ব্ল্যাক লিস্টেড করেছে মণিপুর সরকার, যেখানে তাদের ইউনিভার্সিটি স্থাপন করতে দেয়নি। রাজ্য সরকার সেই সংস্থাকেই এখানে আনছে। সুদীপ বাবুর আরও অভিযোগ, রাজ্য সরকার যে বেসরকারি ইউনিভার্সিটিগুলি এখানে আনছে সেগুলির ইউজিসির কোনো অনুমোদন নেই, কোনো র্যাঙ্কিং নেই, এনএসএসির কোনো অ্যাসেসমেন্ট নেই। কতগুলো পচা ইউজিসির ব্ল্যাক লিস্টেড বেসরকারি সংস্থাকে রাজ্যে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীদের শোষণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সুদীপ বাবু সরাসরি আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন। তার বক্তব্য, ভালো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমাদের কোনো আপত্তি থাকতো না। কি বললেন সুদীপ রায় বর্মন, শুনুন। বিধানসভায়
তিনটি বেসরকারি ইউনিভার্সিটির বিল রাজ্য সরকার ওনারা এনেছেন। আমরা এই বিলগুলো স্টাডি করার পর সরকারের গোচরে আমরা নিয়েছি যে এই বিলগুলো রাজ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নয়, কারণ এই ইউনিভার্সিটিগুলো, বেসরকারি ইউনিভার্সিটিগুলো, সেগুলো কোনো ইউজিসির অ্যাপ্রুভেল নেই, NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক কোনো র্যাঙ্কিং নেই, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল NACC তার কোনো অ্যাসেসমেন্ট নেই, কতগুলো এবং পচা ডিলিস্টেড ফ্রম দ্য ইউজিসি কিছু বেসরকারি ইউনিভার্সিটিকে রাজ্যে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীদের থেকে ঢালাও পয়সা এক্সটর্ট করবে তার সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং আমি তো চিৎকার করলে বললাম যে অর্থের লেনদেনের মাধ্যমেই এগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা দেখে ভালো নামি দামি ইনস্টিটিউশন আসতো, আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যারা আসছেন, যাদের সুযোগ করে দেওয়ার জন্য আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করে নিয়ে গেছেন আপত্তি সহ, আমাদের আপত্তি দেওয়া সত্ত্বেও, যুক্তি তর্ক দেওয়া সত্ত্বেও, এটা ত্রিপুরার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে। বিলের প্রসঙ্গে উচ্চশিক্ষামন্ত্রী যখন জবাব দিতে ওঠেন তখনও একাধিকবার সভা উত্তপ্ত হয়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বললেন, সংস্থাগুলো সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েই আইন মোতাবেক সব কিছু করা হচ্ছে। এমনকি মন্ত্রী নিজেও নাকি সংস্থাগুলো সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বললেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, শুনুন। নিয়ম কানুন বিধি যাচাই করার পরেই একটা ইউনিভার্সিটি তৈরি করার জন্য অনুমোদন দেওয়া হয়, এবং সেই অনুমোদন ক্রমেই আমাদের ক্যাবিনেটে আসে। ক্যাবিনেটের মাধ্যমে আমরা সেগুলোকে বিচার বিশ্লেষণ করি, এবং সেখানেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তারপরেও আমরা সেটাকে বিচার বিশ্লেষণ আমরা করি। যেমন এখনও পর্যন্ত যতগুলো বিল পাস হয়েছে তার মধ্যে একটাকে কিন্তু আমরা ক্যাবিনেট পাস হওয়ার পরও আমরা কিন্তু এখনও বিস্তা ইউনিভার্সিটি যেটা আছে এখনও আমরা অ্যাসেম্বলিতে আনিনি, কেননা তার নথিপত্র তথ্য ইত্যাদি এখনও আমরা এটা বিচারাধীন আছে। যখন কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু আসবে। সুতরাং তাদের যেই বিরোধিতা সেটা শুধুমাত্র একটা মিডিয়া অ্যাট্রাকশনের জন্য। প্রতিবার তারা অ্যাসেম্বলিতে কোনো না কোনোভাবে খবরে থাকতে চায়। এই অ্যাসেম্বলি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, যে উন্নয়নমুখী বাজেট পেশ করেছেন, এই বাজেটের উপরে বলার মতো, বিরোধিতা করার মতো তাদের কোনো বিষয়ই ছিল না। সুতরাং মিডিয়া অ্যাট্রাকশানে আসছিল না। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা সেই মিডিয়া অ্যাট্রাকশানে আসতে চেয়েছেন। সুতরাং তাদের এই অভিযোগকে আমি বিশেষ একটা পাত্তা দিচ্ছি না। এরপরেও অভিযোগ পাল্টা জবাবের তপ্ত বাক্য বাণী যখন সভার পারদ চড়তে থাকে তখন মুখ্যমন্ত্রী উঠে দাঁড়ান। মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এত ইনফরমেশন কিভাবে জানেন? এটা ভালো। বিতর্কের রাশ টানতে মুখ্যমন্ত্রী শেষে বললেন, ইউজিসির গাইডলাইন ছাড়া আমরাও চালাতে দেব না, ওরাও চালাতে পারবে না। কিন্তু উল্লেখযোগ্য ঘটনা হলো মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেও সভা শান্ত হয়নি। অধ্যক্ষ বিল পাশের উদ্যোগ নিলে কংগ্রেস ও সিপিএম বিধায়করা ওয়েলে নেমে আসেন এবং অধ্যক্ষের সামনে স্লোগান দিতে থাকেন। শেষে সকলেই ওয়াকআউট করেন। এরপর একে একে 3টি বিলই ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই বেসরকারি ইউনিভার্সিটিগুলিতে রাজ্যের এবং বহির্রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত থাকবে?
পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।